ক্যাথলিক চার্চের সদর দপ্তর ভ্যাটিকান। এটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র। এই রাষ্ট্রের আছে নিজস্ব পত্রিকা, লাতিন ভাষায় জাতীয় সঙ্গীত এবং একজন সর্বোচ্চ নেতা পোপ। প্রাচীন প্রাচীর ঘেরা এই রাষ্ট্রে বাস করেন প্রায় ৯০০ মানুষ। তাদের মধ্যে আছেন পোপ নিজেও। আরও আছেন লাল টুপি পরিহিত কার্ডিনাল, সন্ন্যাসিনী, যাজক, কূটনীতিক, মালি, রাঁধুনি এবং পরিচ্ছন্নতা কর্মীর মতো সাধারণ মানুষ। ভ্যাটিকানের ফটকে পাহারা দেন সুইস গার্ডস। সুইস গার্ডস প্রতিষ্ঠিত হয় ১৫০৬ সালে পোপ দ্বিতীয় জুলিয়াসের অধীনে। বিশ্বের সবচেয়ে পুরনো সেনাবাহিনীও এটি। বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে ছোট সেনাবাহিনী। এ বাহিনীর সদস্য সংখ্যা মাত্র ১৩৫ জন পুরুষ। নীল, লাল এবং হলুদ রঙের ডোরাকাটা পোশাক পরে থাকেন তারা। পাশাপাশি পাহারায় থাকেন ভ্যাটিকানের নিজস্ব পুলিশ বাহিনীর সদস্যরা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এই রাষ্ট্রে কেন্দ্রে রয়েছেন পোপ। তিনি সাদা পোশাকের এক রাজস্বিক ব্যক্তি, রাষ্ট্রের প্রধান এবং বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নেতা হিসেবে তিনি নিরঙ্কুশ ক্ষমতা ধারণ করেন। ভ্যাটিকান একসময় পোপ রাজ্য বা পাপাল স্টেটসের অংশ ছিল। এগুলো ইতালির এমন কিছু অঞ্চল ছিল যা শত শত বছর ধরে পোপের শাসনের অধীন ছিল। ১৯ শতকে ইতালির একীকরণের সময় সেগুলো দখল করা হয়। ১৮৭০ সালে রোম দখল করা হয়। পরে ইতালির রাজধানী হয়ে ওঠে রোম। তখন পোপ নবম পায়াস নিজেকে ভ্যাটিকানের বন্দী হিসেবে ঘোষণা করেন। ইতালির সরকারের সঙ্গে একটি চুক্তি হওয়ার আগ পর্যন্ত অন্য পোপরাও এ দাবি বজায় রাখেন। ১৯২৯ সালে পোপ একাদশ পায়াস ও ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনির মধ্যে ল্যাটেরান চুক্তি সইয়ের মধ্য দিয়ে ভ্যাটিকান সিটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই ভূখণ্ডের উপর পোপের সার্বভৌমত্ব স্বীকার করে নেয় ইতালি। ভ্যাটিকান সিটির ৪৪ হেক্টর বা ১০৯ একর আয়তনের এই নগর রাষ্ট্রের সর্বময় শাসক পোপ। এই নগর রাষ্ট্রের ১/৩ উদ্যান। হোলি হল ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটির কেন্দ্রীয় শাসক কর্তৃপক্ষ। এটি আন্তর্জাতিক আইনের অধীন একটি সার্বভৌম আইনগত সত্তা। রোমান কুরিয়া হল হোলিসির প্রশাসনিক সংস্থা। এটি সেই কেন্দ্রীয় প্রতিষ্ঠান যার মাধ্যমে পোপ ক্যাথলিক চার্চ পরিচালনা করেন। রাষ্ট্র সচিবালয়, ১৬টি মন্ত্রণালয়, ৬টি আর্থিক প্রতিষ্ঠান, কয়েকটি একাডেমি এবং সংস্থার সমন্বয়ে রোমান কুরিয়া গঠিত। ভ্যাটিকানে নাগরিকত্ব দেওয়া হয় জুস অফিসি পদ্ধতিতে। বিষয়টি বসবাস এবং কর্মসংস্থানের উপর নির্ভর করে। আইন ব্যবস্থা ইতালির মতো। অভিযুক্ত ব্যক্তির বিচার করা হয় রাষ্ট্রের ছোট আদালতে। বিচার সংক্রান্ত খবরাখবর ভ্যাটিকানের পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া প্রায় ৪০টি ভাষায় পরিচালিত ভ্যাটিকান মিডিয়া এসব খবর প্রকাশ করে। কর্মীরা করমুক্ত বেতন পান। তারা বিনামূল্যে চিকিৎসা সেবা উপভোগ করেন। তবে তারা কোনো শ্রমিক ইউনিয়ন গঠন বা তাতে যোগ দিতে পারেন না। তারা ভ্যাটিকানের সুপারমার্কেট, ডাকঘর এবং ফার্মেসি ব্যবহার করতে পারেন। তারা ভ্যাটিকানের ছোট রেলপথ, যা বিশ্বের ক্ষুদ্রতম জাতীয় রেলপথও, সেটি ব্যবহার করতে পারেন। ভ্যাটিকান সিটির লোকজন ইনস্টিটিউট ফর রিলিজিয়াস ওয়ার্কস IOR অর্থ জমা রাখেন। এটি মূলত ভ্যাটিকান ব্যাংক নামেও পরিচিত। ভ্যাটিকানের জাতীয় সঙ্গীতের নাম পন্টিফিক্যাল মার্চ। এটি বিশ্বের একমাত্র জাতীয় সঙ্গীত যা লাতিন ভাষায় গাওয়া হয়। ভ্যাটিকানের পতাকায় হলুদ ও সাদা রঙের দুটি অংশ আছে। পতাকায় খচিত রয়েছে সেন্ট পিটারের চাবি, স্বর্গের চাবি। ডেস্ক রিপোর্ট, জয় জয়।